প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ মার্চ রাতেই তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে নিশ্চিত করেছে বেশ কয়েকটি সূত্র। শুধু চীন নয়, এরপর আগামী ২ মাসে আরও ২টি দেশ সফর করবেন প্রফেসর ইউনূস। কেন হঠাৎ এ যাত্রা প্রধান উপদেষ্টার? চীন সফর শেষে তিনি কি নিয়ে ফিরবেন বাংলাদেশের জন্য? বাংলাদেশের অবকাঠামো ও কৌশলগত উন্নয়নের ক্ষেত্রে বরাবরই অকৃত্রিম বন্ধু চীন। গত বছর ৫ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনেকেরই প্রশ্ন ছিল কেমন হবে ভবিষ্যৎ চীন বাংলাদেশ সম্পর্ক। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণকে ইতিবাচকভাবেই নিয়েছিল চীন। একই সাথে ভারতের সাথে দূরত্ব বৃদ্ধি বাংলাদেশের প্রতি চীনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলেই দেখা গেছে। গত বছরের ২৫ আগস্ট ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সুবিধাজনক সময়ে ডক্টর ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এ মাসে চীন সফরে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। ৩ দিনের এ সফরে চীনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনূস। বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। আশা করা হচ্ছে ২৮ মার্চ বেইজিংয়ে ডক্টর ইউনূস এবং শি জিনপিং এর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসবে বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর পারস্পরিক বোঝাপড়া জোরদার করবে বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, কোনো নির্দিষ্ট সরকারের সঙ্গে চীনের সম্পর্ক না, দুই দেশের জনগণের লাভ ও স্বার্থের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যত পরিবর্তনই হোক না কেন, বাংলাদেশ বিষয়ে চীনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তবে চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে উঠে আসছে রোহিঙ্গা সংকট সমাধান। ইতিমধ্যে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে চীন। এ বিষয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই সংকটের একমাত্র সমাধান, আর এ কাজে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে চীন। তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যা করা দরকার চীন তাই করবে। আমরা স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ চাই। একটি জরিপের ফলে দেখা গেছে ৭৫% বেশি মানুষ মনে করে সরকার পতনের পরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হয়েছে। ফলে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। তবে অনেক বিশ্লেষক মনে করছেন উন্নয়নের প্রতিশ্রুতিতে বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে। তাই ইউনূসের চীন সফরের প্রাপ্ত ফলাফলের দিকে তাকিয়ে আছেন অনেকেই। চীনের মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে একই সাথে বন্ধুত্বপূর্ণ এবং কৌশলী আচরণ প্রদর্শন করতে হবে বাংলাদেশকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।